আসসালামু আলাইকুম। দিস ইজ নুরিয়া ঝা। অ্যান্ড আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন মনে হয় রাত 12টার উপরে বাজে, মেবি 1টা বাজতে চলবে। এখন ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব বেশি দরকার অ্যান্ড জানানো খুব দরকার, দ্যাটস ওয়াই। অ্যান্ড ইন্টারেস্টিং টপিকটা আমি পড়তেছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 112 ধারা। এই ধারাটা আসলে শিশুদের জন্মের বৈধতা নিয়ে একটা ধারা। শিশুদের জন্ম নিয়ে প্রশ্নটা ওঠাটা খুব সুখকর কোনো বিষয় না, এবং ওই শিশুর জন্য তা আরও আগেই না। এটা তার ভবিষ্যতের প্রশ্ন আসে, এখানে তার অধিকারের প্রশ্ন আসে, তার সামাজিক এবং মানসিক অবস্থার প্রশ্ন আসে, হ্যাঁ, সামাজিক মর্যাদা, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদার প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে এই ধারাটার, এই আইনটার কঠোরতার বিধানটা এই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, তো এই জায়গায় এই ধারাটার মূল বিষয় হচ্ছে এটা, যে যখন হচ্ছে জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন আসে, দুইটা ক্ষেত্র হচ্ছে আমরা এখানে বিবেচনা করি। দুইটা ব্যক্তির সাথে যখন বিবাহ থাকাকালীন অবস্থায় তার মায়ের সাথে এনি আদার পারসন, যে কোনো কারোর সাথে রিলেশনের কারণে যদি কোনো একটা বেবি জন্মগ্রহণ করে অ্যান্ড বৈধ বিবাহটা এক্সিস্ট আছে, ডিভোর্সও হয়নি, কিছু হয়নি, এখন ওই যে বিবাহটা এক্সিস্ট থাকার কারণে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, যার সাথে বিবাহ বলবৎ আছে, ওই বাচ্চাটা তার। তাহলে এই বাচ্চাটার ভরণ পোষণ বা রেসপন্সিবিলিটি, সম্পত্তির অধিকার, সামাজিক দায়বদ্ধতা সব কিছু যায় বর্তায় হচ্ছে ওই এক্সিস্টিং হাজব্যান্ডের কাছে। এর মাধ্যমে শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যদি এই আইন এই কঠোরতা অবলম্বন না করতো, তাহলে শিশুর জীবনটা অনিশ্চিত হয়ে যেত। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, এখন দ্বিতীয় আরেকটা বিষয়, এখন যদি ডিভোর্স হয়ে যায় সামহাও, ধরুন রহিমের সাথে করিমার বিবাহ হলো, এখন হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। এখন ডিভোর্স হওয়ার পরেও যদি 280 দিনের মধ্যে বাচ্চাটা পৃথিবীতে আসে, তখন ধরে নিতে হবে যে ওই বাচ্চাটা রহিমেরই, মানে এক্সিস্টিং এর আগের হাজব্যান্ডের। সন্দেহের কারণে হোক অথবা হচ্ছে চরিত্রের দোষারোপ দিয়ে হোক, বা আপনি ডিএনএ টেস্ট করাতে চান, আদালত এটা শুনবে না। আদালত এই জায়গায় ধরে নিবে যে 280 দিন যদি বিবাহ না হয়, আপনার সাথে বিবাহ বন্ধনে সে আবদ্ধ আছে, অথবা বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার বাচ্চা। ওকে, এখন আপনি যাই কিছু বলেন না কেন, আদালত এটা কোনোভাবেই আপনার কথা গ্রহণ করবে না। কারণ এই আইন বলে দিচ্ছে, সাক্ষ্য আইনের 112 দ্বারা বলে দিচ্ছে, এটা কনক্লুসিভ প্রুফ, মানে চূড়ান্ত প্রমাণ। এইখানে এই দুইটা শর্ত এক্সিস্ট থাকলেই এই বাচ্চাটা আপনার। এখন আপনি যাই কিছু বলতে চান, আদালত এটা গ্রহণ করবে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। এখন এই ধারাটা খণ্ডানোর কি আসলেই কোনো ওয়ে নেই? আছে, শুধু একটা এক্সেপশন আছে। আপনি যদি দেখাইতে পারেন যে সামহাও কোনো কারণে আপনার সাথে আপনার বিয়ে ঠিক আছে, এক্সিস্ট বিয়ে ছিল, কিন্তু কোনো কারণে সাক্ষাতের বা মানে সুযোগ হয় নাই। এখন আপনি যদি আপনি আপনি যদি এটা বলেন যে সাক্ষাতের সুযোগ ছিল, পরস্পরের সাক্ষাতের সুযোগ ছিল, কিন্তু আপনি সাক্ষাৎ করেননি, এটা এখানে প্রশ্ন আসবে না। এখন আপনি সাক্ষাৎ ছিল, মানে সুযোগ ছিল নাকি ছিল না, প্রশ্ন হচ্ছে এখানে। এখন যদি আপনাদের সুযোগ থেকে থাকে সাক্ষাতের দুইটা মানুষের, দেন যদি সুযোগ থাকে, দ্যাট মিনস হচ্ছে আদালত ধরে নিবে যে এই বাচ্চা আপনারই। কিন্তু কোনো কারণে যদি আপনি দেখাইতে পারেন যে এই সাক্ষাতেরই কোনো সুযোগ ছিল না, ধরেন আপনি দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিলেন, বা বিদেশে থাকাকালীন আপনাদের বিয়ে হয়েছে, মানে এখানে মেলামেশার কোনো প্রশ্নই আসে না, অথবা বন্দি ছিলেন দীর্ঘদিন যাবৎ হচ্ছে আপনি আলাদা ছিলেন, এই কারণগুলো যদি আপনি দেখাইতে পারেন যে এইসব কারণে আপনাদের সাক্ষাতের সুযোগই ছিল না, তখন হচ্ছে আদালত এই বিষয়টা গ্রহণ করবে। তখন এসে আপনি এই ধারাটাকে খণ্ডন করতে পারবেন, আপনি প্রমাণ করতে পারবেন যে এইসব বিষয় যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারবেন, তখন আদালত মানে এই বিষয়টা আমলে নিবে। অথবা ধরেন আপনি নিশ্চিত জানেন যে এই বাচ্চা আপনার না, কিন্তু আপনি হচ্ছে প্রমাণ দিতে পারতেছেন না, হ্যাঁ, এই জায়গাটাও হচ্ছে, মানে আপনি জানার পরও এই বাচ্চার দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে ওই বাচ্চাটার জীবনের নিরাপত্তার জন্যে, না হলে এই বাচ্চাটা পিতৃপরিচয়হীন হয়ে যেত। মানে তাছাড়া বিভিন্ন সময় আমরা দেখি জন্ম নিবন্ধন করার সময়, পাসপোর্ট করার সময়, তাছাড়া বিভিন্ন যে স্কুল কলেজ ভর্তি বা বিভিন্ন জায়গায় পিতার নামটা, আমরা যেহেতু একটা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করি, পিতার নামটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। আর যদি কোনো বাচ্চার পিতৃপরিচয় না থাকে, তাহলে তার মনে কোশ্চেন আসতে পারে যে আমি কে, আমি আসলে কার সন্তান, এই যে একটা মানে হীনমন্যতা তার মধ্যে তৈরি হবে। এই সব সমস্যার কথা বিবেচনা করে এই সাক্ষ্য আইনের 112 দ্বারা এত কঠোর করা হয়েছে। অ্যান্ড আমি অবশ্যই এই ধারার পক্ষে, কারণ একটা জীবন একটা মানুষের নিরাপত্তাটা সবার আগে খুব বেশি দরকার।
এটাই। এখন এই যে এই টপিকটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে অ্যান্ড খুব বেশি ভালো লাগছে। এখানে যদি হচ্ছে আমরা এক্সিস্টিং হাজব্যান্ডকে যদি রেসপন্সিবিলিটি না দিতাম, হ্যাঁ, তাহলে কি হইতো যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হইতো। অ্যান্ড আমরা সব সময় দেখি যে হচ্ছে পথশিশু বা যারা হচ্ছে এই যে মানে যাদের হচ্ছে আইডেন্টিটি নাই, তারা পথশিশু হয়ে যায়। আর পথশিশু হওয়ার পরে ম্যাক্সিমাম সময় কি হয় যে বাবা মার বিরুদ্ধে যায় হচ্ছে সন্তানের উপর পড়ুক, আইন কখনোই এটা চায় না। এখন ওই যে যখন সন্তানের উপর যায় পড়ে তখন পথশিশু হয়, অ্যান্ড পথশিশু হওয়ার পরে তাদের শিক্ষার অভাব হয়, অ্যান্ড শিক্ষা, খাওয়া দাওয়া, জীবন অনিশ্চিত হয়ে পড়ে, অ্যান্ড ওয়ান্স আপন আ টাইম তারা বিভিন্ন খারাপ কাজে জড়ায় পড়ে। এতে কিন্তু ক্রাইমও বেড়ে যায়। হ্যাঁ, এখন যদি আমি জাস্ট তার একটা পরিবার নিশ্চিত করে দিতে পারি, আমি যদি হচ্ছে, তাহলে তার কতগুলি সমস্যা এখানে সলভ হচ্ছে। তিনি সম্পত্তি পাচ্ছেন, তার ভরণ পোষণ কারো কাছে চলে যাচ্ছে, তার শিক্ষা, চিকিৎসা, জীবনের নিরাপত্তা হচ্ছে। ওই যে বাবা মার ক্ল্যাশের কারণে সন্তানকে হচ্ছে বঞ্চিত করা, তার জীবনকে অনিশ্চিত করা বা অনিশ্চিত হয়ে যাক, আইন কখনোই এটা চায়নি। অ্যান্ড এটা খুবই মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে না, এটা ঠিক আছে আমাদের দেশের মতো একটা এক্সিস্টিং কান্ট্রিতে এই জিনিসটা খুবই ঠিক আছে। আর আমাদের একটা ফ্রেন্ডস হচ্ছে জিজ্ঞেস করছিল যে হচ্ছে যদি আমি জানি যে এই বাচ্চাটা আমার না, তার মানে এটা কি আমার জন্য বার্ডেন না? তো এখন কথা হয়েছে যে যদি এখন আমাকে যে কোনো কাউরে না কাউরে হচ্ছে বিপদে ফেলাইতে হবে। এখন সে তো এমনিতেই বাচ্চা, এখন তার জীবনের নিশ্চয়তা আমার আগে সবার দরকার। যদি কাউরে না কাউরে বিপদে ফেলাইতে হয়, তার টাইম হচ্ছে আমরা বড় জিডি বা যাকে হচ্ছে আমরা বাচ্চার হচ্ছে দায়িত্ব দিচ্ছি, হ্যাঁ, তাকে বিপদে ফেলানোটাও কিছুটা হচ্ছে মোটামুটি তার সাথে এটা অন্যায় হলো। এইখানে অন্যায় করাটা যুক্তিযুক্ত। হ্যাঁ, একটা ছোট বাচ্চার সে পৃথিবীতে আসছে, এটা তার দোষ না। এখানে আইন ছোট বাচ্চার জীবনকে রক্ষা করছে, তার একটা নিশ্চিত সুন্দর জীবনের জন্যে তার জীবনের নিরাপত্তাটাকে নিশ্চিত করছে। খুব ইন্টারেস্টিং টপিক, বিষয়টা ভালো লাগছে আইনটা পড়ে, দ্যাটস আপনাদের কাছে শেয়ার করছি। আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন কোনো ইন্টারেস্টিং টপিক বা ইম্পর্টেন্ট কোনো কিছু জানানোর থাকলে অফকোর্স আই উইল শেয়ার উইথ ইউ। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। কারো আত্মাকে হার্ট করা যাবে না, অবশ্যই। বাই, আল্লাহ হাফেজ।